ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. فإنما على رسولنا البلاغ المبين. আমি চাইলে জয়পুরহাটের ভাষাতে ওয়াজ করতে পারবো, কারণ আমার আয়ত্ত আছে। এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বললাম এইটুকু, যে এখানে মন খারাপ করার কিছু নাই। এটা পরীক্ষার হল, জায়গা মতো যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন ফায়সালা করবেন। ওই যে গোরস্থান সামনে আসতে দেখেন, যাইতে দেখেন। সামনে আমার নানা শ্বশুরকে আমি কবরে নামায় রেখে গেছি। এই জায়গাতে আমরা দেখেছি, কবর দেওয়া দেখেছি। কয়দিন আগে আমাদের বড় খালাম্মা মারা গেছেন, এখানে তার কবর হয়েছে। আপনাদের আত্মীয় স্বজনের কবর আছে ভাই, আজকে হোক কালকে হোক, একদিন আগে হোক পরে হোক, ওই কবরে যেতে হবে। প্রশ্ন তিনটার সম্মুখীন হতেই হবে, ঠিক কিনা? মনে করেন না মুখস্থ করে গেছি এখান থেকে, আর প্রশ্ন ওই জায়গায় গড় গড় করে উত্তর দিব। আপনার মুখস্থতে ওখানে কিচ্ছু যায় আসবে না। ওখানে পারফরমেন্স অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর ঠোঁটে আসবে, মুখস্থ করে কাম হবে না। পারফরমেন্স অনুযায়ী ওখানে কাজ হবে। অতএব আমরা কোনো সময় মন খারাপ করি না। আমার শ্বশুর মন খারাপ করছেন, আমাদের প্রধান বক্তা মন খারাপ করছেন, আমাদের জাকারিয়া মন খারাপ করছে। আমার কোনো মন খারাপ নাই। আমি একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলি, ভিন্ন উদ্দেশ্য নিয়ে চলাফেরা করি। সেই হিসাবটা আমার আল্লাহর সাথে বরাবর করা আছে। হিসাবটা হচ্ছে, আজ থেকে কয়েক বছর আগে আমি হজে ছিলাম। হজে থাকা অবস্থাতে আমার বাড়ির পাশেই গাবতলী হাট, গাবতলী হাটে একটা গরু উঠছিল কুরবানির। গরুর দাম 20 লাখ টাকা। কত দাম? গরুর মালিকের নামও মনে আছে আমার, সুন্দরী বেগম, মহিলার গরু। আমি তো 20 লাখ টাকার গরু কিনে কুরবানি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। কিন্তু চিন্তা করছিলাম, আহারে যদি হজে না থাকতাম, মাত্র 5 টাকা খরচ, যাই অন্তত গরুটা দেখে আসতাম। 20 লাখ টাকার গরু দেখারও সৌভাগ্য লাগে কি ভাই? আজকে আপনাদের নতুন হাট ছিল, গরুর হাট। আমি একবার সকালবেলার দিকে আসছিলাম মোটরসাইকেল নিয়ে, বাবার গাড়ি নিয়ে। তো আসার সময় দেখি এত সুন্দর সুন্দর গরু এই হাটে উঠে রে ভাই। যেই গরু দেখি সেইটাই পছন্দ হয়। আমার না, আমার 3 মেয়েরও পছন্দ হয়। গরুগুলো এত সুন্দর। একটা গরু দাম করলাম, যে ভাই দাম বললাম যে কত চাচ্ছেন? বলল ভাই
এটা ৮০,০০০ টাকা। তা আমি চিন্তা করলাম এই গরু তো কুরবানির সময় মিনিমাম ১,২০,০০০-৩০,০০০ টাকা হবে এই হাট। এইটা আরও ছোট ছোট ২-৩টা গরু দেখে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলা কি পালার না খাওয়ার? বলছে হুজুর এগুলা লটপটি খাওয়ার গরু। তা আমি আসলে বুঝি নাই লটপটি খাওয়ার গরু আবার কি হয়। তো তখন পাশ থেকে একজন বলছে, হুজুর গরুর গোশতগুলো এত নরম হবে যে এইগুলা ওই জন্য বুঝাইছে যে লটপটি খাওয়ার গরু, এত উন্নত গরু। এখন ২০ লাখ টাকা দামের গরু। তা আমি তো আর দেখতে পাই নাই, পরে শুনছি ওই গরু দামাদামি করে ১৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। যেই লোক কিনছে ওই লোকের বাড়ি গুলশান, ওই লোক আবার ৩৫,০০০ বা ৩০,০০০ টাকাতে একটা ট্রাক ভাড়া করছে, করে ওই গরু নিয়ে গেছে তার গুলশানের বাড়িতে। আর ঠিক ধরেন ওই হাটে গত বছর এক ভ্যানওয়ালা নিয়ত করছিল, আল্লাহ মাসায় রাখলে আগামী বছর আমি একটা কুরবানি দিব। তো বেচারি ওই গরু ছাগল কেনার জন্য টাকা পয়সা জড়ো করতে করতে দেখে ১০,৫০০। কুরবানির হাটে আসছে শেষ হাট, কেইসা গরম হাট। আসার পরে দেখে ১০,৫০০ টাকায় কোনো ছাগল হয় না। যা হয় ওটার নাম ছাগল না, ওটা জয়পুরহাটের ভাষায় ঠর মরা। কি ভাই আপনারা একটু কথাবার্তা বলেন, হ্যাঁ, ঠর মরা। তা এখন ওই ছাগল কিনছে, কিনে টিনে কোনো রকমে দাঁতা মাথা দেখে কিনে এখন ভ্যানের মধ্যে নিজের ভ্যানেই উঠাইছে। উঠানোর পর চিন্তা করছে নিয়ে যেতে লাগে, এই ছাগল দেখে কে যে আবার বলে যে এই মরা ছাগল করতে আনলি। এই লজ্জায় কোমর থেকে গামছা খুলে উপর দিয়ে আস্তে করে ঢাকায়া ওই ছাগল নিয়ে গেছে। যেদিন কুরবানির দিন সকালবেলা ১৫ লাখ টাকা দামের গরু, ৩০,০০০ টাকা দামের ভাড়া, আর আরেকজনারটা কেবল ১০,৫০০ টাকা। ওইটা দুইটাই কুরবানি হয়েছে। আল্লাহ লোক পাঠাইছে, ডাইরেক্ট চলে যাও ১৫ লাখ টাকার যেখানে কুরবানি ওইটা আগে কবুল করো। তাই তো ভালো করে বুঝে থাকেন। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমার রক্তও দেখেন না, গোশতও দেখেন না, আল্লাহ দেখেন আল্লাহ অন্তর নিয়ে আল্লাহর কাছে কে আসছিল। আল্লাহ চাইলে ১৫ লক্ষ টাকা দামেরটাও কবুল করবেন, আল্লাহ চাইলে ১০,৫০০ টাকা দামেরটাও কবুল করবেন, কিন্তু আল্লাহ দেখতে চান অন্তর নিয়ে কে আসছিল। এই প্যান্ডেল ভর্তি হতে পারে, হাজার হাজার লোকের সামনে কথা বলি, লাখ লাখ মানুষ হয়, কিন্তু আল্লাহর জন্য যদি ওই লাখ মানুষের জন্য কেবল লোক দেখানোর জন্য হয়, কোনো দাম নাই। আর এখানে যদি একজন দুইজন আল্লাহর জন্য কথা শুনতে আছে আর হেদায়েত নিব এই মনের প্রতিজ্ঞা হয়, তাহলে এইটাই আল্লাহর কাছে কবুল হতে পারে। ঠিক কি না? আমি এটা এই জন্য বললাম, আপনারা ভাইবেন না যে জামাই এখানে আসছে, লোক কম হয়েছে কি বেশি হয়েছে, কথা কেমন বলবে না। আমি ১ লাখ লোক থাকলেও যা বলতাম, এখানে যতটুকু আসছে ওই মানুষের সামনে অতটুকুই কথা বলে যাব। আপনারা সবাই চলে গেলেও মাইকালা যাইতে পারবেন না। আর আমার কথা আপনারা যতটুকু না শুনবেন, আগামী ৩ দিনের মধ্যে এই কথা অন্তত পক্ষে ১০ মিলিয়ন লোক শুনবে। এই যে যেগুলো আছে দেখছেন না, মিনিমাম 10 মিলিয়ন লোক কথা, ১ কোটি লোক কথা শুনবে ৩ দিনের মধ্যে। এদের ভিউ হয়ে যাবে সবার মিলায়। কারণ এরা যার তার ওয়াজ রেকর্ড করতে যায় না, ওরা জানে যে মানুষজন কার ওয়াজটুকু পছন্দ করে, বুঝে সুঝে ওরা যায়, ওদের আসা যাওয়ার খরচ আছে। ভাই আমি বাড়াই বলি নাই, অহংকার করেও বলি নাই, আল্লাহ মাফ করুক আমাকে, এটা ওই সেন্সে বলি নাই, বুঝানোর জন্য বলছি যে কথা যতটুকু বলি একটুখানি হিসাব কিতাব করে বলি। ওই হিসাব কিতাবের কথাটুকু মানুষ পছন্দ করার জন্যই শুনে, এটাই বাস্তবতা। ঠিক কি না প্রিয় ভাইয়েরা? আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের যারা তরুণ যুবকরা আছেন তাদের কাছে আরো একবার দাবি দিয়ে রাখতেছি, সুযোগ থাকলে আপনারা ভিতরে আসেন এবং স্যান্ডেলটা খুলে বসেন, মেহেরবানি করে একটু বসেন। বসার পরে তারপর যখন খারাপ লাগবে উঠে চলে যাবেন। আপনাদের এখানে কাউকে কোনো ধরে রাখা হবে না যে শোনাই লাগবে আপনার, বসে গেছেন লজ্জায় পড়ে গেছেন। ন আপনার যখন সিনেমা দেখতে মন চাবে না, গান শুনতে মন চাবে না, উল্টাপাল্টা জিনিস দেখতে মন চাবে, তখন জোর করে দেখে। কিন্তু কোরআন হাদিস আপনাকে জোর করে শোনা লাগবে না ইনশাআল্লাহ। কোরআন হাদিসের এত বড় ঠেকা পড়ে নাই যে তার ক্যান্ডিডেট খুঁজে খুঁজে জোর করে শোনানো লাগবে। আপনার দিলের স্বার্থে, আমাদের স্বার্থে কোরআন হাদিস শোনা লাগবে। কোরআন হাদিসের স্বার্থে আমাদেরকে কোরআন শোনা লাগবে না। কোরআনের মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত, ইসলামের মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত। অথবা আপনি শুনলে আর না শুনলে কিচ্ছু যায় আসে না কোরআনের। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কেন শুনবে এই কোরআন? কেন তুমি আল্লাহর কাছে এই কথা শুনবে?
রব্বুল আমিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ার মানুষ তোমাদের সামনে যত ধরনের মুসিবত আছে, যত ধরনের বালা বিপদ আছে, আল্লাহ রব্বুল আমিন বলছেন যা আসুক না কেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ রব্বুল আমিনের জ্ঞানের মধ্যে দিয়ে সেইটা আছে। তোমার সামনে যত বড় বিপদ, তোমার সামনে যত বড় মুসিবত যাই হোক না কেন, আল্লাহ রব্বুল আমিন জানেন না এরকম কখনো নয়, বরং রব্বুল আলামিনের কাছে সেই বিষয়ে সম্মুখ জ্ঞান আছে। তবে রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তোমাকে যে বিপদ দিলাম, মুসিবত দিলাম, পরীক্ষা দিলাম, নানান ধরনের তোমার সামনে মুসিবত আসলো, এই জন্য নয় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাকে ফাঁসায় দেওয়ার জন্য। আল্লাহ বলছেন যত বড়ই মুসিবত আসুক, আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহ বলছেন আমি রব বললাম বিপদ তোমার আসছে তাতে কিচ্ছু যায় আসে না, আমি রব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েতের রাস্তায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন বান্দা তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে তোমার কাছে জানাচ্ছি। আল্লাহ বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই দুনিয়ার মানুষ, তোমার যা হোক না কেন, দুনিয়ার মুখে যাই ঘটুক না কেন, তোমার রব সব বিষয়ে সম্মুখ জ্ঞাত। সুবহানাল্লাহ। আমার রিজিকটা একটু টানাটানির মধ্যে চলতেছে, যা কামাই করতেছি তাতে হচ্ছে না। ডাক্তার দেখায় যে ওষুধটা খাই, ওই ওষুধটা কেন যেন কাজ করতেছে না। আমার সন্তানটা কেন জানি আমার কথা শুনতেছে না। পরিবারের মধ্যে এত সুন্দর সম্পর্ক, কিন্তু তারপরেও কোথার থেকে জানি ঠোকাঠকি লেগে যায়। আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি, চাকরিটা কেন মিলতেছে না। দুনিয়ার বুকে আমি পড়ালেখা করতেছি, কেন জানি আমার রেজাল্টটা ভালো হচ্ছে না। আমার শরীরের অসুস্থতাটা ভালো হচ্ছে না। আমলের চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও আমলের দিকে দিল যেন টানতেছে না। বুঝে থাকলে বলেন তো, যে 6টা পয়েন্ট বলেছি, কম বেশি আপনার আমার জীবনে প্রত্যেকের এরকম পরীক্ষা নিরীক্ষা জীবনে আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তোমার জন্য রব্বুল আমিন পরীক্ষা যেগুলা দিলেন সবগুলা রব্বুল আমিন জানেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবে ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। আল্লাহ গ্যারান্টার হচ্ছেন তুমি যদি একবার তোমার রবের উপরে ভরসা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার হৃদয়কে আল্লাহর দেওয়া নূরের দ্বারা তোমার হেদায়েতের রাস্তা, বের হওয়ার রাস্তা, কল্যাণের রাস্তা, মুসিবত থেকে উদ্ধারের রাস্তা, যে আল্লাহ মুসিবতে ফেলছেন ওই আল্লাহ তোমার জন্য দেখায় দিবেন। শর্তটা কি? আল্লাহর প্রতি ভরসা করা লাগবে। আর আল্লাহ বলছেন পদ্ধতি আছে একটা, রব্বুল আলামিনের সুন্নাহ আছে। আল্লাহ রব্বুল আমিন চাইলে আপনাকে ইচ্ছা মতো মুখের মধ্যে নিয়ে এসে খাবার ঢুকাই দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন সুন্নাতুল্লাহ, আল্লাহর একটা পদ্ধতি আছে। আল্লাহ রব্বুল আমিন এইভাবে দেন না। আল্লাহ বলছেন বান্দা বিপদ তো তোর হয়, কিন্তু উদ্ধার হওয়ার রাস্তাটাও আমি রব্বুল আলামিনের তরিকায় তোর হওয়া লাগবে। আপনাদের আশপাশে অনেক দোতলা তিনতলা বাড়ি আছে না ভাই? কথা বলেন। আপনি তিনতলার বাড়ির দিকে তাকায় দেখছেন ঘরের মধ্যে আলো জ্বলে, জানালার মধ্যে পর্দা দেওয়া আছে, সকালবেলা পর্দা খুলে যায়, রাত্রেবেলা পর্দা বন্ধ হয়, আলো জ্বলে আলো বন্ধ হয়। তার মানে বোঝা যায় ওই তিনতলাতে ওই ঘরে কোনো না কোনো মানুষ থাকে, ঠিক কিনা? কিন্তু আপনি চিন্তা করতেছেন তিনতলার ঘরে মানুষ থাকলে কি হবে? নিশ্চয় ওই বাড়ির তিনতলায় ওঠার কোনো সিঁড়ি নাই, তাই তো না? বুঝে বলেন, সিঁড়ি নাই, হয় সিঁড়ি নাই, না হয় মই আছে, না হয় লোহার সিঁড়ি আছে, কোনো না কোনো কিছু আছে। নাকি জয়পুরহাটের দিকে মানুষ নিচের দিকে লাফ দিয়ে তিনতলায় ওঠে? সিঁড়িতে তো ওঠে না। কেন এই কথা বললাম? মগজের মধ্যে যেন ঢুকে যায়। আপনার তিনতলায় যদি উঠতে চান, ডাইরেক্ট তিনতলায় লাফ দিয়ে উঠতে পারেন না, আগে নিচতলার থেকে দোতলায় যাওয়া লাগে, দোতলার থেকে তিনতলায় ওঠা লাগে, এটাই ধারাবাহিকতা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা বিপদ হবে, আল্লাহর প্রতি ভরসা তুমি করো, কিন্তু মুখে মুখে কেবল বলছো আল্লাহর উপর আমার ভরসা আছে।
আল্লাহ বলছেন এই মুখের কথার কোনো কাজ নাই, এইটার সাথে তোমার একটা ধারাবাহিকতার প্রমাণ দিতে হবে। কি ধারাবাহিকতা? আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, আমি তোমাকে উদ্ধার করতে চাই, তোমাকে বাঁচাই দিতে চাই, তবে আমি আল্লাহ পদ্ধতি তোমাকে বললাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইতাআতকারী হতে হবে। আল্লাহ যা বলছেন তা তোমাকে শুনতে হবে, আল্লাহ যা মানা করছেন সেখান থেকে তোমাকে ফিরতে হবে। আল্লাহ বলছেন আর তুমি যে শুনবে আর নিচের থেকে বিরত থাকবে, ওইটা আল্লাহ রসুলের ইতাআত অনুযায়ী হতে হবে। আল্লাহর ইবাদত নবীর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ বলছেন তোর বিপদ যত দূর হোক না কেন, আল্লাহ রাব্বুল আমিন মুক্তির রাস্তা তোর জন্য বের করে দিবেন। এখন আপনি আমি বলি আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, কিন্তু আপনি আমি যদি একটু হিসাব করি তাহলে দেখব যে আল্লাহ রসুলের প্রকৃতার্থে আমরা কথা শুনি না, ঠিক কি না? বলবেন না হুজুর আমরা কথা শুনি, কিন্তু যদি একটু হিসাব করি আমরা আমাদের জীবনে কথা না শোনার হারটা বেশি। আল্লাহ বলতেছেন না, আল্লাহকে অনুসরণ করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ বলছেন আল্লাহ তোমার মুক্তির রাস্তা বের করবেন, সাথে সাথে হুমকি দিয়ে দিয়েছেন আল্লাহ ফাইন তাওয়াল্লাইতুম, যদি মুখ ফিরাই নাও, জেনে রাখো আমার নবী আর দাওয়াতের কাজ যারা করেন তারা দারোগা না, তোমাদের জন্য পিটায় পিটায় তোমাকে লাইনে আনবেন, পিটায় মাহফিলে আনবেন না। আল্লাহ বলছেন ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া। শুনবেন কি না শুনবেন, মুখ ফিরাই নেবেন কিনা, এটা আপনার নিজের ব্যাপার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার মৌলিক কথাটা বুঝাই দিয়েছেন। তো আমি আজকে আপনাদের কাছে সেজন্যই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মূলত যে কথা আপনাকে আমাকে বুঝালেন, কথাটা কি? কথাটা হচ্ছে ভাই বিপদ আছে সবার, মুক্তিও পেতে চাই সবাই, কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনের লাইফস্টাইল আমরা ঠিক করতে পারি নাই। আল্লাহ চান বান্দা তার জীবনের গতিপথটা খালি ঠিক করে দেখ, আল্লাহর দিকে একবার স্রোতের সাথে মিলে যাক। রাব্বুল আলামিন বলেন উদ্ধার করার দায়িত্ব রবের। সুবহানাল্লাহ। আমরা আজকে কোরআনুল কারীম থেকে কিছু মৌলিক কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা? আমার অনেক মা বোনেরা আসছেন, আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন তার থেকে বেশি আলহামদুলিল্লাহ এই এলাকার যারা মায়েরা আছেন তারা বেশি ভালোবাসেন। বলি হুজুর আপনি প্রমাণ পেলেন কিভাবে? প্রমাণ আছে আমার কাছে। আমরা এই গ্রামে একটা প্রজেক্ট চালাই, হেরার জ্যোতি কোরআন ক্লাস। আমাদের একটা কোরআন ক্লাস আছে, এখানে আমরা 3 মাস ব্যাপী মানুষের কাছে আমরা ক্লাস করাই। ক্লাসের পদ্ধতিটা হচ্ছে প্রথম মাসে যে শিক্ষক তিনি এখানে 3,500 টাকা পান, তারপরের মাসে 4,000 পান, তারপরের মাসে 4,500 টাকা পান। আর ক্লাসের ছাত্র 25-এর নিচে হওয়া চলবে না, 40-এর উপরে হওয়া চলবে না, তাহলে ক্লাস হবে না। আর ওস্তাদ আসার পরের থেকে খালি আলিফ বা তা সা ইচ্ছা মতো সারা বছর পড়ে যা, এই সুযোগ নাই। 90 দিনের মধ্যে তাকে পড়ানো শেষ করতে হবে। একটা কোরআনুল কারীম হাতে দিয়ে আরও 1 মাস তাকে মস্ক করায় তাকে বিদায় করা হবে। আর যে নাস্তা গ্রহণ করবে সেই কেবল ক্লাসে আসতে পারবে, সেটা বিস্কুট হোক, চকলেট হোক, চিপস হোক, সিঙ্গারা হোক, খাওয়া লাগবে, খাইয়ে আপনাকে এই ক্লাস হতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত এই গ্রামে 5 শতাধিক মানুষের কাছে কোরআনুল কারীম ধরায় দিতে পারছি। এইটাতে আমার বাবা আমাকে বরাবর বলেন যে বাবা মহিলাদের ক্লাসটা বন্ধ করা যাবে না। মহিলারা বলে 3 মাসে শিখার পরেও বাড়িতে কোরআন শরীফই পড়তে পারে না, ওরা একটু রানিং থাকলে কোরআন শরীফটা পড়বে, তোমার কাছে অনুরোধ করছে। তো আমরা ক্লাস অন্যগুলা সংকলন করলেও বন্ধ করলেও মহিলাদের ক্লাস বন্ধ করি না। এই প্রত্যেকটা মহিলারা এই আল্লাহর কোরআনের কারণে আমাদেরকে ভালোবাসে। আমার ওয়াইফ আসছে, দেখছে, ওরা ঘুরে দেখছে, কেউ ফুপু হয়, চাচি হয়, দাদি হয়, খালা হয়, বোন হয়, ভাস্তি হয়, এরাই সব। তারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অন্ততপক্ষে দোয়া করেন। এটা কোনো ফাউন্ডেশন কোনো টাকার থেকে নয়, এটা আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় চাইছি যে একটা পাইলট প্রজেক্টে আমাদের এই তেঘর গ্রামটাকে একজন কোরআন পড়তে পারবে না এরকম কাউকে কি বাইন দিয়ে পিটায় নিয়ে আসা যাবে?
মুরব্বী জানে ক্লাস হয়, উনি আসে না। উনি ওই সময় পান খায়, খিলাল মারে, আর দোকানের মধ্যে যে আড্ডা মারে, আর টিভির মধ্যে সংবাদ দেখে, মাঝে মাঝে সংবাদের ফাঁকে ফাঁকে ড্যান্সও দেখে, আসে না? ওই সময় কোরআন ক্লাস হয়। উনি যদি না আসে তাহলে তো কিছু করার নাই। কিন্তু আমরা 1-2 বছরের প্রচেষ্টায় একটা বৃহৎ অংশকে আমরা এখানে কোরআনুল কারীমের অক্ষরযুক্ত জ্ঞানের মধ্যে আমরা নিয়ে আসছি। এই হিসাবে আমাদের কয়েক শত মহিলা আসছেন। আপনারা যদি নাও শুনেন ওয়াজ, মহিলাদের জন্য হলেও আমাকে ওয়াজ করা লাগবে, কেননা তারা 1 বছর অপেক্ষা করছে। অতএব আমরা এখন কোরআনুল কারীম থেকে সরাসরি কিছু কথাবার্তা শুনতে চাই। আপনারা আসেন তো ভাই? ইনশাআল্লাহ আসেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে ইয়াং কারা আছে ভাই, যাদের বয়স 40 হয়নি এখনো? হাত তোলেন তো একটু। আন্ডার 40 2 হাত তোলেন একটু। 40-এর নিচে যারা, হ্যাঁ হাত তোলেন। ওই যে মুরব্বী হাত তুলছেন কেন? দাড়ি পাকে গেছে? হ্যাঁ, না না ওগুলো, ও বাবা দেখছি আমাদের সাথে আছে। মারহাবা বলেন। হাত তুলছেন সবাই, শক্ত করে হাত তুলছেন। এখন আমরা যারা 40-এর নিচে, তারা আমরা একটা স্লোগান দিব, মুরব্বীদের কোনো ওয়াজও নাই, আওয়াজও নাই, ঠিক না ভাই? খালি ইয়াংরা আমরা একটা তাকবীর দিব। মুরব্বীরা আপনারা আমাদের সাথে তাকবীর দিবেন না, মেহেরবানি করে। আপনারা চুপচাপ থাকেন। এখন ইয়াংরা পারবে ভাই একটু তাকবীর দিতে? একটা দেখি, একটা তাকবীর দাও। লিল্লাহে তাকবীর। হাত নামাও। মুরব্বীরা পছন্দ হয়েছে তাকবীর আপনাদের? যতগুলা তরুণ যুবক, কি মনে হচ্ছে এগুলো ব্যাটারি আছে না নাই? ব্যাটারি ফিউজ। হ্যাঁ, এবার যারা মুরব্বীরা আছেন, আপনারা একটা তাকবীর দিয়ে দেখাতে পারবেন ইনশাআল্লাহ যে এখন পর্যন্ত আপনাদের হিম্মত আছে? পারবেন ইনশাআল্লাহ? দেখি শুধু মুরব্বী যারা আছেন 40-এর উপরে, তারা এবার একটা স্লোগান দিবেন। পারবেন ইনশাআল্লাহ? দেখি একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। শুনছো? এরা চিন্তা করছে হুজুর যে পাম্পট্টি দিয়ে উনাদের দেওয়া হয়েছে না, আমাদের এরকম সুযোগ দিলে আমরা ফাটাই ফেলতাম নাকি? এবার সবাই মিলে 2 হাত উঁচু করেন দেখি। সবাই মাঠে যারা আছে, এই 2 হাত তোলো, সোজা করো, সোজা করো। ছোট ছোট বাচ্চা কাচ্চা হাত বেঁকা করে তুলছে, সোজা করো, সোজা 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 করো। ওই যে আমার ভাগনার সামনে বসে আছে, হ্যাঁ সোজা করো, সোজা সোজা, শক্ত করে সোজা করেন। হয়নি, হাত আবার নিচ থেকে তোলেন। হয়নি আপনাদের, হাত সোজা করার অভ্যাস নাই তো অনেকদিন। হাত একসাথে রেডি, তোলেন সবাই, তোলেন, হাত তোলেন। হ্যাঁ, সোজা করে তুলছেন। এবার পিছন দিক একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন। হাতটা এবার এরকম করেন, এরকম এরকম। সবাই হাত করছেন, সবাই এরকম হাত ধরছেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত উঠাতে পারেন। চেয়ারগুলো একটু চিনে নেন। সবাই উঠছে, সবাই। এবার ডানে বামে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন। পেছনে একটু টান দিয়ে বুকটা ফুটাই দেন। হ্যাঁ, এবার সোজা করেন হাত, সোজা সোজা সোজা, একসাথে সোজা করেন 2 হাত। অনেক যুবক আছে লজ্জা পায়, বুঝছেন? অনেক কাম করতে ওনাদের দেখলে আমাদের লজ্জা লাগে, কিন্তু হাত তুলতে ওনাদের লজ্জা লাগে অনেকগুলো। হাত সোজা করেন, গলাটা পরিষ্কার করেন। হয়নি, ভালো করে দেন। যেগুলা কান আর মুখ বান্ধা আছে সেগুলো খুলে ফেলবেন এক্ষুনি। হাত সোজা করেন। এমন শীত নামাইছেন আপনারা একবারে। সোজা করছেন সব? গলা পরিষ্কার হয়েছে? ওই যে পিছনে ভাই জিন্সের শার্ট, কি সমস্যা আপনার ভাই? হ্যাঁ, হাত সোজা করেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তেগরবাসীকে জানাতে চাই যে আপনারা মনে করছেন প্যান্ডেলে লোক নাই, আসলে প্যান্ডেল আর বেশি ফাঁকাও নাই, ঠিক কি না? তাকবীর দিতে পারবেন একটা ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো? তবে উত্তরবঙ্গের লোকের একটা অভ্যাস আছে ভাই, আপনি যত পাম্পট্টি দেন, একদল লোকের মধ্যে আছে লিল্লাহে তাকবীর, আল্লাহ আর ব্যাটারি ফেল একবারে। এই লোক আছে না ভাই? যত পাম দেন, উনি মন খারাপ করে বলে আসছে আমি জোরে কথা কমু না। এই লোক বাপ, এগুলা বাপ। যারা হিম্মত আছে তারা এবার রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? দেখি একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, লিল্লাহে
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। পাঁচুর চক পার শয়তান, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করবে না, বুঝবেন এরা হচ্ছে শয়তানের চাচাতো খালাতো ভাই। এই জন্য আমরা দায়িত্বহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, যাদের পার্টিতে যাদের দলে আল্লাহু আকবারের স্লোগান নাই, এরা কখনো মুসলমানদের পক্ষের লোক হতে পারে না, ঠিক কিনা? আপনি মুসলমান পরিচয় দিলে আল্লাহু আকবার আপনার সাথে থাকতে হবে, এরপরে যা থাক না থাক আল্লাহু আকবার যার সাথে নাই ওরা মুসলমানের পক্ষের লোক নয়, ঠিক কিনা? একদম কোরআন সুন্নাহ সম্মত কথা, এটা আমার গাজওয়ারি কথা না। কোরআন খোলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আপনি বিসমিল্লাহর আল্লাহ বলতে পারেন না, আপনি আবার কিসের মুসলমানের দল, ঠিক কিনা? অতএব আমরা আল্লাহু আকবারের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা চলেন, অনেক রাত হয়ে গেছে, কথা বলতে বলতে 10:30 বেজে গেছে প্রায়। আমরা নির্ধারিত একটা সূরা থেকে আমরা নির্ধারিত একটা প্রসঙ্গে কিছু কথা শুনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দেরি না করে সরাসরি এখন কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে একদম জবানকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত মনে করে আমরা সকলে একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আপনি তেলাওয়াত করে দিয়ে যান। আপনি আল্লাহর পক্ষ থেকে এই আয়াতে কারিমাগুলো আপনার উম্মতের কাছে জানাই দিয়ে যান। মুফাসসিররা বলছেন, আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন কুল, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সকল, ইয়া আইয়ুহাল মুমিনুন, মুমিনগণ। কিন্তু আল্লাহ এই জায়গাতে এই কথাগুলি না বলে কেন আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি আর হযরত ইসমাইল আলাইহিস সালাম সেখানে জোগাড়ি। যখন খানায় কাবা নির্মাণ করার শেষ হয়ে গেল, ওয়াল নির্মাণ শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন সাথে সাথে আমার ইব্রাহিম আমার কাছে ফরিয়াদ দিল, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলছেন ইসমাঈল আর ইব্রাহিম মিলে যখন খানায় কাবা নির্মাণ শেষ করলো, করার পরে আল্লাহর কাছে বলতে শুরু করলো, আল্লাহ খানায় কাবা তো বানালাম, কিন্তু এই কাবাটা কেমনে চলমান থাকবে, কেমনে খানায় কাবা আবাদ থাকবে? আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি। আল্লাহ নবী ফরিয়াদ করলেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার উম্মতের মধ্যে, আমার সন্তানদের মধ্যে এমন একটা পয়গম্বর পাঠাবেন যেই পয়গম্বর কমসে কম 4টা দায়িত্ব পালন করবে। 1 নম্বরে আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদের কাছে যাওয়ার পরে তেলাওয়াত করে শোনাবে। ইউযাক্কিহিম, অন্তরগুলাকে পরিষ্কার করার জন্য তাজকিয়ে নফসের প্রজেক্টে চালাবে। এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে। 4 নম্বরে রব্বুল আমিন তাদের দায়িত্ব হবে ওই পয়গম্বর তাদেরকে হিকমা বা প্রজ্ঞা শিক্ষা দিবেন। আল্লাহ রব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে ওয়াতলু আলাইহিম এইটা বলার দ্বারা নবীজি যেরকম বলেছেন, ও আমার উম্মত শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে দোয়া করে গেছেন, কিন্তু আমি আজকে তোমাদের জন্য যে পয়গম্বর, আমার পিতার ওই দোয়ার ফসল হিসাবে আমি তোমাদের মাঝে নবী হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন, দোয়া করার ক্ষেত্রে কার্পণ্যতা করবেন না। আপনি আপনার প্রজন্মের জন্য সবচেয়ে বেস্ট দোয়াটা করে যাবেন, সবচেয়ে বড় দোয়া করবেন।
আপনার দোয়া হয়তো আপনি দেখে যেতে পারেন নাই, কিন্তু আপনার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দেখে যেতে পারেন নাই, কয়েক হাজার বছর পরে কবুল হয়েছে। আপনি আপনার প্রজন্মের জন্য, আপনার নাতির জন্য, আপনার একটা ভালো সন্তানের জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য সবচেয়ে বেস্ট দোয়াটুকু করে যাবেন। আপনি হয়তো কবরে চলে যাওয়ার 100 বছর পরে আল্লাহ আপনার দোয়া কবুল করে এমন একটা সন্তানকে আপনার বংশের মধ্যে দিয়ে দিতে পারেন, যেইটার কারণে কবরে শুয়ে শুয়ে 100 বছর পরেও তার দোয়া করার কারণে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও আমার হাবিব, আপনি তেলাওয়াত করেন এমন এক দলের ঘটনা আপনি তাদের কাছে জানান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ কার ব্যাপারে এখানে কথা বলতে বলছেন জানো নাকি? তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আমিন মূলত বালআম ইবনে আবারের কথা এই জায়গায় বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন না, আল্লাহ মূলত এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলেছেন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে, মুফাসসির বলতেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে যার কথাই বলেন না কেন, কিন্তু আল্লাহর সত্য যদি কেউ অস্বীকার করে, ওই সত্য অস্বীকারীর তালিকার মধ্যে যে ঢুকে যাবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার দীক্ষা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতলু আলাইহিম, আর কার ব্যাপারে এই কথাটা বলতে বললেন? তিনি বলছেন, বালআম ইবনে আবার হযরতে মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে এমন একজন লোক ছিল, যেই লোকটা আল্লাহর কাছে হাত তুলে যে কোনো বিষয় দোয়া যদি করে, এক মুহূর্ত দেরি হয় না, দোয়া করতে দেরি, দোয়া সাথে সাথে কবুল। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের মধ্যেও এরকম অজস্র মানুষ ছিলেন যারা দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। লোকটা বড় সাধারণ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের ক্ষেত্রে বিরাট বড় একজন পণ্ডিত মানুষ, বিরাট বড় জ্ঞানী মানুষ। তিনি নিজের জবানে বর্ণনা করেছেন, তিনি একটা হাদিস সংগ্রহের জন্য মদিনা থেকে গেছেন মিশরে। মিশরে পৌঁছানোর পরে দেখেন এমন শীত, মরুভূমির শীত সাংঘাতিক, গরমও সাংঘাতিক। শীতের রাত্রে এশার নামাজ পড়ে সেই দিন হাদিসটা যার কাছে নেবেন সংগ্রহ কমপ্লিট করতে পারেন নাই। হাদিসটা সংগ্রহ পরের দিন করবেন জন্য তিনি বসে আছেন বারান্দার মধ্যে। এমন সময় এশার নামাজের পরে মুয়াজ্জিন এসে বলছে, ও পথিক, ও মুসাফির, এই মসজিদে তো রাত্রেবেলা থাকার নিয়ম নাই, আমি তো তালা চাবি লাগাই দিব, আপনি মেহেরবানি করে বাহিরে বসতে পারেন, বাহিরে চলে যেতে পারেন। তিনি চিন্তা করছেন, মসজিদে যেহেতু থাকার জায়গা নাই, দূরে তাকায় দেখেন কোথায় যেন টিম টিম করে একটুখানি আগুন জ্বলতেছে। তাকায় বুঝছেন এখানে কোনো একটা হয়তো হোস্টেল অথবা কোনো একটা দোকান আছে, যেই দোকানের মধ্যে হয়তো বা আগুন জ্বলতেছে। হেঁটে হেঁটে সেখানে গেছেন, অন্তত আগুনের পাশে বসলে তো তার জন্য কিছুটা হলেও গরম লাগবে। সেইখানে যখন গেছেন, যাওয়ার পরে দেখেন সেইটা একটা রুটির দোকান। রুটিওয়ালা নিজে নিজে খামির গোল করে, নিজে নিজে রুটি বেলে, নিজে নিজে সেঁকে, যেই কাস্টমাররা আসে তাদেরকে খাওয়ায়। আহমদ ইবনে হাম্বল পাশে বসে আছেন, একটু গরম গরম ভাব পাচ্ছেন আর চিন্তা করছেন, রাত তো অনেকাংশেই পার হয়ে গেছে, বাকি রাতটা কোনো রকম পার করে দিয়া কালকে সকালবেলা আবার আমার কাজে আমি নেমে পড়ব। হযরত আহমদ ইবনে হাম্বল যখন বসে আছেন, অনেক সময় বসে থেকে রুটিওয়ালার দিকে তাকায় তাকায় দেখছেন এই রুটিওয়ালা তো একটু অস্বাভাবিক আচরণ করে। কি অস্বাভাবিক? যখন সে আটা গুলায় তখনও মুখটা বিড়বিড় করে, যখন রুটি বেলে তখনও মুখটা বিড়বিড় করে, যখন রুটিটা সেঁকে তখনও মুখটা বিড়বিড় করে, আবার যখন রুটিটা তুলে সার্ভিস দেয় তখনও তার মুখটা বিড়বিড় করে। ঘন্টাখানেক অপেক্ষা করার পরে ওই রুটিওয়ালা জিজ্ঞাসা করছে, মুসাফির, আপনাকে অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখছি, আপনার ব্যাপারটা কি বলেন তো? উনি তখন বলছেন, সংক্ষেপে আমি আসছিলাম একটা কাজে, আজকে কাজ শেষ হয় নাই, মসজিদে থাকার জায়গা নাই, তোমার আগুনের পাশে একটু অপেক্ষা করতেছি শীতের রাত, আগামীকালকে সকালে কাজ শেষ করে আমি আমার গন্তব্যে চলে যাব। মুসাফিরকে যখন এই কথা বলেছে তখন তিনি একটা সুযোগ পাইছেন। সুযোগ পেয়ে এবার ওই রুটিওয়ালাকে বলতেছেন, রুটিওয়ালা ভাই, তুমি যেরকম আমার কাছে কথা শুনলা, আমারও তো তোমার সাথে একটু ছোট্টখানি কথা আছে। বলে, কি কথা আপনার বলেন? বলতেছে, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ফলো করেছি, আমি দেখেছি তুমি যে কাজই করো মুখটা তোমার বিড়বিড় করে নড়াও, তুমি এই মুখটা যে নড়াও, তুমি এই সময় কি বলো আর কি বলো, সব সময় দেখতেছি এরকমই আছো। তুমি কি হাফেজে কোরআন নাকি, যে কোরআন তেলাওয়াত করে এরকম কাজ করে বিষয় কিনা? বলে, না, আমি হাফেজে কোরআন নয়। তবে মুসাফির, আপনি যেহেতু দেখেছেনই, আপনাকে বলি, আমি যাই করি না কেন আমার মুখকে বিরত রাখি না, আমি সব সময় পড়তে থাকি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি সব সময় এটা পড়ি, আর এইটা পড়ে আমি অনেক ফায়দা পাই। জিজ্ঞাসা করছেন তুমি কি ফায়দা পাও? বলছে ফুট করে যখন মুখ দিয়ে বেরিয়ে গেছে ফায়দা পাই। বলেছি ও মুসাফির শোনেন, আমি সব সময় যে এইটা তাসবিহটা পড়ি এইটার ফায়দাটা এমন, আমি আল্লাহর কাছে এই তাসবিহ পড়ার কারণে এমন একটা গুণ অর্জন করেছি, আমি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করি রব্বুল আমিন আমার কোনো দোয়া ফেরত দেন না, দোয়া করতে দেরি কবুল হতে দেরি না। তবে মুসাফির একটু বাড়াবাড়ি কথা বলে ফেলছি, আমি যা দোয়া করছি সব কবুল হয় বলছি না না না, আমার কেবল একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই, একটা দোয়া আমার কবুল হয় নাই। ওই একটা দোয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। আহমদ ইবনে হাম্বলের ভিতরে ক্রেজ তৈরি হয়ে গেছে, কি বলে এই ছেলে সব দোয়া কবুল হয় আবার একটা দোয়া কবুল হয় নাই, সেটা আবার কি? সাথে সাথে জিজ্ঞাসা করতেন সেই দোয়াটা কি? বলে শোনেন সেইটা মনের দুঃখের কথা, আমার বাড়িতে আমার একজন মা আছেন বৃদ্ধা, তার জন্য দেখার কেউ নাই, খাওয়াই আমি, গোসল করাই আমি, রাত্রেবেলা যাওয়ার পরে তাকে ওষুধও খাওয়াতে হয়, তাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারি না। তবে দিলে আমার একটা তামান্না, আমি শুনেছি মদিনায় এমন একজন যুগশ্রেষ্ঠ আলেম আছেন, যেই আলেমটা নববীর হাদিসের খেদমত করেন, আমার খুব ইচ্ছা জীবনে একবার যে তার হাতে মোসাফা করে তার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসবো। তিনি আহমদ ইবনে হাম্বল, আমার খুব ইচ্ছা তাকে একবার দেখবো। যেই না ওই যুবক এই কথা বলছে, আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন। এতক্ষণ পর্যন্ত তার কথার মধ্যে কিছু অবিশ্বাসের দৃষ্টিভঙ্গি থাকলেও যেই নাই কথা বলছে তার তো ভিতর থেকে অস্থিরতা দাঁড়ায় গেছে। চিৎকার দিয়ে বলছেন, যুবক এতক্ষণ পর্যন্ত তুমি যে কথা বলেছো তোমার কথার ভিত্তিতে বিশ্বাস করেছি, কিন্তু এখন যে কথাটা বলেছো এখন আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সত্য কথা বলছো। উনি বলছে আপনি কে রে ভাই, আপনি আমার এই কথার সত্যায়ন করতেছেন, আপনি কে? বলে শোনো যুবক, তুমি যে আমল করে করে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দোয়া, তোমার দোয়া কবুল হয়, কিন্তু এতদিন পর্যন্ত দোয়া করেছো কবুল হয়েছে, আর তোমার যেই দোয়া ওই দোয়াও কবুল হয়েছে, তবে ভিন্নভাবে। তুমি মনে করেছো আহমদ ইবনে হাম্বলের কাছে মদিনায় যেয়ে দেখা করবে, কিন্তু আল্লাহ তোমাকে এমন পছন্দ করেছেন এই শীতের কনকনা রাতে তোমার দোয়ার কারণে আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানের সামনে হাজির করেছেন। আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। চলতে ফিরতে কত কথা বলি, বাজে সময় নষ্ট করি, বাজে কথা বলি, অপ্রাসঙ্গিকভাবে মুখকে আমরা ব্যবহার করি কি না? আজগবি কথা, গালির কথা, মুখের বাজে কথা, যে কথা না বললেও চলে অথবা মুখ বন্ধ করে রাখি। কিন্তু এমন তাসবিহাত আছে যেই তাসবিহগুলা বান্দা যদি মুখ দিয়ে উচ্চারণ করে তার আমলনামাটা আস্তে আস্তে ভার হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে বড় সহজ, কিন্তু আল্লাহর কাছে মিজানের পাল্লায় এমন ওজন হবে বান্দা সারাদিন চলে অথচ 100 বার এই কথা বলতে পারে না। আস্তাগফিরুল্লাহাল আযীম নবীজি সারাদিন 70 বার বলতেন, আর আপনার আমার গুনাহ খাতায় জীবন ভরপুর, আমার কাছে 7-12 মুখের থেকে আমাদের বেরো হয় না। নামাজ পড়া শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ, চো করে টান মারে উঠে চলে যায়। নামাজের পরে যে তাসবিহ আছে ওইগুলা পড়ার মতো সময় নাই, বার হয়ে এর পরে মোবাইল ঠেলতে লাগে যায়। কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে এমন একজন লোক ছিলেন দোয়া করলেই কবুল হয়। লোকজন তার কাছে গেল, গভীর মনোযোগ দেন, এটা শানে নুজুল। যাওয়ার পরে বলতে শুরু করলো, তোমার এই কওমের মধ্যে এমন একজন লোক আসছে উল্টাপাল্টা কাজ করতেছে, আমাদের মধ্যে বিভেদ লাগাই দিয়েছে, আমাদের মধ্যে গন্ডগোল লাগাই দিয়েছে। মূসা আলাইহিস সালাম কিন্তু জালালি তবিয়তের নবী। কি তবিয়ত? আমরা একটা কেবল জানি যে মূসা আলাইহিস সালাম থাপড়ায় একটা জায়গার থেকে ব্রেক করে দিয়েছিলেন, এইটুকুই জানি। কিন্তু মূসা আলাইহিস সালামের এমন এমন ঘটনা হাদিসে আসছে, উনি কেবল জালালি নয়, আল্লাহর সাথে উনি যেভাবে কথা বলতেন আর কারো কথা বলারই অধিকার ছিল না। হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, আব্বা আপনার সাথে আমার কথা আছে আসমানে। কি কথা? বলতেছে আপনাকে আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিল, খালি বলল লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাবেন না। আপনি কি দুঃখ এই গাছের কাছে গেছিলেন, যাওয়ার কারণে তো আজকে আমাদের এই অবস্থা। বাপ, এটা বানানো কথা না, এটা হাদিসের কথা। বাপের সাথে এরকম কথা বলতেছে। আদম আলাইহিস সালাম তো কুল মানুষ, আমাদের আব্বা। আব্বা বলছেন তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। মূসা, তোমাকে আমাকে সকলকে দুনিয়ায় আসার আগে তোমার আমার আমলনামা, তোমার আমার তকদির কত হাজার বছর লেখা হয়েছে? বাবারে কত হাজার বছর আগে লেখা হয়েছে? আব্বা বল তো।
আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলছে আব্বা 50,000 বছর আগে। বলে তা আমার জান্নাতে ঢুকানোর 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে, তো আমি গাছের কাছে না যাই পারি? মুসা আলাইহিস সালাম অনন্য নবী ছিলেন। নবীজি ষষ্ঠ আসমানে দেখা করছেন মিরাজে যাওয়ার রাত্রে। সবগুলা বললাম না দীর্ঘ। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন তাকে পরিচয় করাই দিয়েছেন, ইনি হচ্ছেন মুসা, ইনি হচ্ছেন আপনার ভাই পয়গম্বর, আল্লাহর পছন্দের ব্যক্তি। যেই না তিনি সালাম দিয়েছেন, সালাম দিয়ে মুসাফা করে বিদায় করেছেন। এরপরে নবী আলাইহিস সালাম, আপনার আমার নবী যখন উপর দিকে চলে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম কি বলছে জানেন? মুসা আলাইহিস সালাম বলতেছে আমার পরে আসছে, আর দেখো উপর দিকে চলে যাচ্ছে। নবীজি আবার এই কথা শুনে ফেলছেন। শুনে জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল এরকম গরম গরম কথা কে বলতেছে? বলতেছে এটা মুসা আলাইহিস সালাম বলতেছে দেখো আল্লাহ পরে পাঠাইছে, আর উপরে উঠে চলে যাচ্ছে, আমি এখানে, আমার পরে আসে উপরে চলে যাচ্ছে। হযরতে জিবরাইল আমিন বলছেন আল্লাহ কিচ্ছু মনে করেন না, আল্লাহর সাথে তার কথাবার্তার ধরনটা এরকম। সুবহানাল্লাহ। ওই পয়গম্বরের ব্যাপারে ওরা আসছে, বালামের কাছে এসে বলছে উনি সমাজের মধ্যে ডিস্টার্ব করতেছে, তার বিপক্ষে একটু আপনি বদদোয়া করে দেন। বালাম বলছেন না, কথাবার্তা শুনে যা মনে হচ্ছে নবী হলেও হতে পারে, বদদোয়া করা যাবে না। বলছে দুরুমিয়া, আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি আপনার স্বার্থে আসছি? আপনার কাছে দোয়া করলে কবুল হয় জন্যই তো আমরা আসি। এখন মুসার দোয়া যদি কবুল হতে শুরু করে, এক বনের মধ্যে 2 ভাগ থাকে নাকি? আপনার খানকা হালকা হয়ে যাবে। আপনার স্বার্থে আসছি আমরা। বেচারি টোপ গিলে নিজে, টোপ গুলে নিয়ে দোয়া করছে, আল্লাহ মুসার তার কমকে ধ্বংস করে দাও। এই দোয়া করতে দেরি আল্লাহ এলহাম করে তার কাছে পাঠাইছেন, বালাম কপাল পোড়ার দলে চলে গেলি, বেঁচে থাকা অবস্থায় আর কোনোদিন তোর দোয়া কবুল করা হবে না। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে এবার বর্ণনা করছেন, নবী আপনি জানান এই নেচারের লোক যাদের, তাদের 4টা অপরাধ থাকবে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? হাতগুলা রেডি করেন এরকম করে, এই উঠে বসো, হাত নিচে নামাও, বলেন অপরাধ কয়টা? হাত বের করেন, হাত বের করে উপরে দেখাতে হবে, হাত রেডি করেন। আবার অপরাধ কয়টা? সকলের হাত ওঠে নাই, লাস্ট চান্স দিলাম আরেকবার, হাত নামান সবগুলো একসাথে তোলেন। অপরাধ কয়টা? সব হাত উঠছে? ওই একটা চাচা খালি বাদ গেছে, ওই যে মাফলার পরা, এবার তুলছে। হ্যাঁ, হাত নামান এবার। খেয়াল করেন, আমি আপনাদের কাছে এমনি এমনি আসি না, এটা আমার একটা প্রজেক্ট বলছি না আপনাদের কাছে। 1 লাখ লোক থাকলেও যা বলতাম, আপনারা যা আছেন তাই বলতেছি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহর পক্ষ থেকে যাকে আয়াত দেওয়া হয়েছে, আয়াত মানে কি আল্লাহর নিদর্শন, আল্লাহ রাব্বুল আমিনের হুকুম আহকাম স্পষ্ট বুঝে ফেলছে। ফানসালাখা মিনহা, আল্লাহর নির্দেশ বোঝার পরেও সেখান থেকে সে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরায় নিছে। বলেন তো বুঝে না না বুঝে? বুঝে। কি বলেন? একটা লোক ট্রেনে উঠছে, খুলনা যাবে, জয়পুরহাট স্টেশন থেকে ঈদের মধ্যে এত ভিড়, হ্যান্ডেল ধরে দাঁড়ায় গেছে, দাঁড়ানোর জায়গা নাই, পা ফেলার জায়গা নেই। এরকম ভিড় হয় না ভাই? আসরের ওয়াক্ত, বেচারি ইচ্ছা করছে আমি নামাজটা আদায় করব, কিন্তু ওইখান থেকে যে সরবে, ওয়াশরুমে যাবে, ওযু করবে, সিজদা দিবে, কোনো পরিবেশ নাই। এরকম হয় কিনা অনেক সময়? ধরে থাকতে থাকতে মাগরিবের আজান হয়ে গেছে, বুকের ভিতরে কষ্ট, হারে আসরের নামাজ কোনোভাবে পড়তে পারলাম না। বুঝে থাকে বলেন তো এই লোক কি ইচ্ছায় নামাজ বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। কিন্তু আরেকটা লোক তেঘর বিষা, আপনার মসজিদের পাশে আজান হয়ে গেছে, আর সামনে পানের দোকান, সামনে ক্যারাম বোর্ড পার্টি, ইচ্ছা করলে নামাজ পড়তে পারে, যাইতে পারে, কিন্তু কাজের অজুহাতে, ধান কাটার অজুহাতে মাঠে কাজ করতেছে, অজু করতে পারবো না, নানান অজুহাত দিয়ে মসজিদে যায় না, বসে থাকে মসজিদের আশপাশে ঘোরাফেরা করে। এইরকম লোক এই গ্রামে আছে নাকি ভাই? তাহলে বুঝে থাকলে বলেন তো এই লোকটা কি নামাজ বাদ দিছে অনিচ্ছায় নাকি ইচ্ছায়? আমার আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করো, অপরাধ নম্বর 1, আমি কিন্তু আপনাদের কাছে ধরবো আবার। আল্লাহ বলতেছেন অপরাধ নম্বর 1, ফানসালাখা মিনহা, ওই ব্যক্তিটা আল্লাহর আয়াত চিনার পরেও আল্লাহর আয়াত থেকে নিজের মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন যেই না কেউ আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম বিধান জানার পরেও নিজেকে ওইখান থেকে সরায় নেবে, তার পরিণতি 2 নম্বর অপরাধ তার উপরে অটোমেটিক আসবে। কি আসবে? আল্লাহ বলছেন ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন।
আপনি আপনার বাচ্চাকে বকা দিয়েছেন, এই শয়তানি করবি না, বলি কিনা? বুঝেন, বুঝানোর জন্য বলছি, বলি কিনা? এই শয়তানি করবি না, কেন বান্নামি করতেছিস? শয়তানি করিস না। তার মানে কি আপনি যেই কাজটাকে শয়তানি মনে করতেছেন ওটা শয়তানি কাজ, বাজে কাজ। আপনি আপনার সন্তানকে বলছেন শয়তান যে কাজ করে তুই ওই কাজ করবি না। কিন্তু আল্লাহ ইন্টারেস্টিংলি এই জায়গায় উল্টা কথা বলেছেন। আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে পিঠ দেখায় দেয়, ফাআতবাহু শাইতান, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার যখন শয়তান কারো পিছে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে 1 নম্বর অপরাধ আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেওয়া, 2 নম্বর শয়তানের অনুগামী হয়ে যাওয়া। মনে থাকবে তো? চলেন এবার পরের আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, নবী এবার আপনি পরবর্তী বিষয়টা জানান। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, সে যদি আল্লাহর বিধান মেনে নিত আমি চাইলে তার মর্যাদা বাড়াই দিতে পারতাম। আল্লাহু আকবার। মর্যাদা বাড়ানোর ক্ষমতা রাখে কে? আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, সে যদি আল্লাহর হুকুম মানতো আমি রব, তার আমি রব্বুল আলামিন তার মর্যাদাটাকে বাড়ায় দিতে পারতাম। কিন্তু সে কি করলো? আল্লাহ বলছেন সে 3 নম্বর অপরাধ করলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ, আপনাদের 4 পোয়া জন্তু আছে না? একটা নাম বলেন গরু, আরেকটা নাম বলেন, আরেকটা নাম বলেন, আরেকটা নাম বলেন মহিষ। আর 4 পা জন্তু, তাদের বৈশিষ্ট্য কি? 4 পা দিয়ে যখন তাকে মুখটা সবসময় নিচ দিকে থাকে। তবে গ্রামে কিছু দুষ্ট ছাগল পাওয়া যায়, ওরা 2 পা উঁচু করে সিমের আড়ানির থেকে সিমের পাতা খায়। আছে না? নতুন একটা গাছ লাগাইছেন, উঠে গেছে 2 হাত দিয়ে দিয়ে ছাগল গাছের মাথা সাইরে ফেলে। আছে কিনা? আমার একটা বিড়াল ছিল অনেক আগে, 10-15 বছর আগে। আপনারা দেখছেন কিনা ওই বিড়াল পর্যন্ত যখন ওর মুড ভালো তখন 2 হাত উঁচু করে বিড়াল 2 পায়ে হাঁটতো, দেখছেন আপনারা? কিন্তু বৈশিষ্ট্য কি বলেন তো? গরু ছাগল যাই কিছু, যদিও পা কিছুক্ষণ উঁচু করে, কিন্তু তাদের বৈশিষ্ট্য সবসময় মুখ নিচু করে রাখা, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা, দুনিয়াতে এমন কতগুলা মানুষ আছে হালাল হারাম বিবেচনা করে না, ডান বাম তাকায় না, কেবল নিরেট দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। এরকম লোক আছে কিনা? বলছেন আছে, কিন্তু বুঝেন নাই। আমি দেখি একটু উদাহরণ দেই, বুঝতে পারেন কিনা। আপনার সাথে দেখা হয়েছে, নিউ মার্কেটে গেছেন, বলছে ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। আছে না ভাই? জীবনে দেখা হয়নি, ওর নাম দিছে চেনা লোক, না কেনা দামে দিলাম বলে 500 টাকা গলা কাটে ফেলছে, হয় কিনা? আবার বলছে আহা আপনি আমার বোনই 11টার সময় আগে 10টা বিক্রি শেষ, কিন্তু বিক্রির জন্য হালাল মাল, হালাল দোকান, হালাল আইটেম, কিন্তু বলছে বোনের কাস্টমার, বলে কিনা? আপনার হালাল জিনিসকে কেবল নিরেট দুনিয়াদার হয়ে আপনি হারাম বানায় ফেলেন। এরকম অনেক মানুষ আছে, চিন্তা করছে টাকা পয়সা অনেক আছে, কি করব এখন? রেখে দে তো। আরে রাখ, ইসলামী ব্যাংকও যা, অন ইসলামী ব্যাংকও এক, সব একই রকম, বলে কিনা অনেকে? কই ইসলামী ব্যাংক একটু ঘুরায় খায়। আছে না ভাই? যার পছন্দ হয় না সে বলে আমি তো বলি ঘুরায় খাই জন্যই তো হালাল হয়। আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে, বলছেন আমি তোমাকে পছন্দ করি, চলো এখন আমি ঘরের মধ্যে তোমাকে নিয়ে রাত্রে থাকবো। বলেন তো বিয়ে যদি না করে ঘরের মধ্যে যায়, এটা কি হালাল না হারাম? কথা বলবেন। এটা কি সওয়াব না গুনাহ? আর ওই মেয়েকেই পছন্দ হয়েছে, আপনি বলছেন বাড়িতে যাই মেয়ে আমাদের পছন্দ, আপনারা খবর নেন, বলছে ঠিক আছে অত আনুষ্ঠানিকতার দরকার নাই। 4 জন সাক্ষী নিয়েছে, বিয়ে পড়ায় দেন মোহর দিয়ে বলছে আজকে রাত্রে ঘরে থাকো। বলেন তো এটা হালাল না হারাম? তাহলে একটু ঘুরালেই তো হালাল হয়। আপনি আপনার ফতুয়া বোঝেন, আল্লাহটা বোঝেন না। উনি করছে কি, উনি সুদে টাকা লাগায় আর চিন্তা করছে রাখ তো ভাই, যাহা মুনাফা উহাই সুদ। এইরকম করে দিন দুনিয়া কিচ্ছু বোঝে না, হারাম খায়। এরকম লোক আমাদের এলাকায় না, আছে না?
সকালবেলা মুরব্বী কান্দের মধ্যে কোদাল নিয়ে যাচ্ছে, লোকজন জিজ্ঞাসা করছে বড়াব্বা এত সকালে আপনি কোথায় যান? বলছে বাপ আগের মতো আর কাজ করতে পারি না রোদ উঠলে, এই জন্য আমি একটু জমির আল কাটতে যাচ্ছি। আসল উদ্দেশ্য ভিন্ন, উনার সাথে যার জমি লাগানো ওই পারের লোক এখন আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়। এই এলাকায় নাই, উনার 1 বিঘা জমির রেস্টি টেস্টি সব বৈধ, কিন্তু 4 আঙ্গুলের মধ্যে কেবল একটা করে গোছ ধান লাগাইছিল, ওইগুলা সব তার জন্য হালাল। এরকম দাড়ি টুপিওয়ালা এরকম মুসলমানও আছে কিনা? আছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাত, ও কিচ্ছু চিনে না, কেবল চিনে দিনের দুনিয়া, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। আছে না? বাবা আছে মানে প্রত্যেক এলাকায় এখন দাদনের ব্যবসা আলে আছে, প্রত্যেক এলাকায় এখন সুদের কারবার করে, ঘরে ঘরে এই সুদে টাকা হাওলাত দেয়, এই কারবারি আছে কিনা? এত বড় দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, আসরের নামাজ পড়ে একটা পান দিয়ে মুখ খিলাল করতে করতে আছে এক মুরব্বীর কাছে এসে ছেলে বলছে বাবা বড় বিপদে পড়ছে, 1000 টাকা চাচা হাওলাত দেন। বলছে হাতে টাকা নেই। বলছে বাবা আমার বাচ্চাটাকে ডাক্তার দেখান লাগবে, একটু 1000 টাকা। বললাম হাতে টাকা নেই। সাথে সাথে ছেলে বলছে মুরব্বী ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার, যদি 1000 দেন আগামী শুক্রবার 1250 রিটার্ন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? ঘরের চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পর 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও বসে নেয়, তোর চাচিও হাওলাত দেয়। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসি, সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এরকম দাড়িওয়ালা মুসলমান নামদারি অনেকগুলা সুদখোর আমাদের সমাজে আছে কি না? কথা বললেন না যে আছে কি নাই? ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাত, আল্লাহর জন্য ওই ব্যক্তি একটুকু অন্তরে ভয় নাই, ও জমিনমুখী হয়ে গেছে, নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া তারা কিচ্ছু বোঝে না। আছে কিনা? আল্লাহ বলছেন এটা অপরাধ নম্বর 3। কথা বললে দীর্ঘ হবে। আল্লাহ বলছেন 4 নম্বর অপরাধ কি তাদের? ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি। অন্তর যতদূর পর্যন্ত সাপোর্ট দেয় ও ততদূর পর্যন্ত আল্লাহর হুকুম মানে, আর অন্তর যেখানে সাপোর্ট দেয় না সেইখান থেকে সে আল্লাহর হুকুম মানে না। এরকম ভিআইপি মার্কা মুসলমান আছে কিনা? আমার মা বোনেরা কথা শুনতেছে, ভালো করে বোঝেন। বিয়ের অনুষ্ঠানে এক মহিলা গেছে কমিউনিটি সেন্টারে, ছিলেন তো আপনারা না? আমি ওর নাম দিছি কমিউনিটি সেন্টার, ওটা ডিসপ্লে সেন্টার। কি সেন্টার? আপা আসেন তো একটা সেলফি তুলি। বলছে তুই কে রে? তো চিনলাম না। বলছে আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো, বিভাগীয় তো ভাই। আছে না? জিজ্ঞাসা করছে আপা বাপরে দেখতে কি সুন্দর, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসছে। আপনি কে গো? বলছে আমি তোর পাশের বাসার তসলিমা, চিনলু না? বলছে কিভাবে চিনবো, সারা জীবন বোরকা পরছো। বলছে আরে বিয়ে শাদির দিন মুখ মেকআপ করতে 1-1500 টাকা লিছে, আজকেও যদি বোরকা পরি তাহলে কোন দিন আর বোরকা ছাড়া চলবো? আল্লাহর ইচ্ছায় নয়, যতক্ষণ তার ভালো লাগে বোরকা পরে, আর যতক্ষণ ভালো লাগে না তখন উল্টা পাল্টা করে। এই রকম মুসলমান নামদারি মহিলা আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি গঠন করে। কতদিন পর্যন্ত শুনছে আল্লাহর নবী দাড়ি রাখছে, সকল সাহাবায়ে কেরামের দাড়ি ছিল, পৃথিবীর যত পয়গম্বরের সকলের দাড়ি ছিল, ওয়াজ শোনা শেষ। কিন্তু বলে তুই দাড়ি রাখলি না কেন? বলতেছে আনস্মার্ট লাগে, দেখতে দেখতে কেমন জানি লাগে। আছে কিনা? ঈদের সময় এদিক দিয়ে টান, বলছে মধ্যে একটু ফাঁকা থুয়ে এদিক জোড়া দিয়া, আবার এদিক দিয়ে টান, বলছে তুই দাড়ি তুলি কবে? বলছে এটা দাড়ি না স্টাইল। কি বলেন? বলে আমার দাড়ি হুজুর বেশি ওঠে না, ফুকু ফুকু লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলের নাকি দাড়ি কম, স্যার নাকি বলছে এই তোর দাড়ি তো দেখতে ছাগলের মতো লাগে। ওই ছেলে বলছে একদম ঠিক কথা বলছেন আপনি। এই প্রথম একটা পার্ট তো ঘাবড়ায় গেছে, কিরে আমি ছাগল দাড়ি বলে টিটকারি করলাম, উল্টা দেখি ওই আরো অ্যাপ্রিসিয়েট করতেছে। বলছে তবে স্যার আপনার সাথে আমার একটু কথা আছে, আমাকে দেখতে ছাগল ছাগল লাগে, তবে আপনাকে দেখতে কুত্তা কুত্তা লাগে।
কারণ ছাগলের মুখে দাড়ি আছে বলেই না ছাগল দাড়ি, আর কুত্তার মুখে দাড়ি নাই জন্য আপনি কুত্তার মতো। কি কথা বলেন? কবে আপনি শুধরাবেন? ওয়াত্তাবা হাওয়া। আপনি এখন আপনার মন পছন্দ জিন্দেগি যাপন করেন, অপরের জানাজায় আপনি ওযু করে হাজির হন, কিন্তু আপনি আপনার নিজের নামাজ পড়েন না। ঠিক কি না? একটা প্রশ্ন উত্তর সেশন এখন, সারা জীবন মনে রাখবেন। বলবো সবাইকে বলা লাগবে, বলবো। পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে বলছে, অনেক দিন তো বাপ তোকে পড়ালাম, আজকে উল্টা তোকে প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। বলছে ঠিক আছে ওস্তাদজি, চেষ্টা করবো, আপনি বলেন প্রশ্ন। বলছে বল তো বাবা, দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ওই ছেলে অনেকক্ষণ অপেক্ষা করে বলছে, ওস্তাদ আমার ক্ষুদ্র চিন্তায় বলতেছি, দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক। কয় শ্রেণী? এক নম্বর, যে দুনিয়াতে পাগল অথবা অজ্ঞান, সে নামাজ পড়ে না। বলেন কি? দুই নম্বরে স্যার, যে মারা গেছে, মৃত লোক নামাজ পড়ে না, উল্টা তার নামাজ পড়া লাগে। বাবা দুইটা দারুণ উত্তর দিয়েছি। তিন নম্বরকে বলে, তিন নম্বর আমার দৃষ্টিতে দেখছি যে অমুসলমান, সে নামাজ পড়ে না। এবার বুঝে থাকলে বলেন তো, এক নম্বর নামাজ পড়ে না কে? কথা বলেন, এই বাচ্চারা বলো। দুই নম্বর মৃত, বলেন। তিন নম্বর, ওই পিছনে উত্তর দিচ্ছেন, তিন নম্বর। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ঠান্ডা মাথায় উত্তর দিবেন। আপনারা, আমরা, এই গ্রামের মাইক যত দূর যাচ্ছে, আমার মা বোনেরা যারা আছেন, আপনারা, আমরা কি পাগল? যারা উত্তর দিলেন না, সমস্যা আছে নাকি মাথায়? ভালো করে বল, আপনারা আমরা কি পাগল? মহিলারা উত্তর দেন, আপনারা আমরা কি পাগল? আপনারা আমরা কি মৃত, মরে গেছি? আপনারা আমরা কি অমুসলমান? তাহলে আমার আর কিছু বলার নাই, বাকিটা বাড়ির যেয়ে বুঝে নিয়েন। আপনি যদি নামাজ না পড়েন, এই তিনটার কোনো একটার মধ্যে আপনি আছেন। হয় মরা, যদি বলেন না আমি মরি নাই, আপনি পাগল না আমি পাগল না, তাহলে আপনি হয় মুসলমান না অমুসলমান। আমার কিন্তু কিছু বলার নাই, আপনারা আপনাদের উত্তর ক্লিয়ার করছেন। মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদে নামাজে লোক পাওয়া যায় না। আমি একদিন মাগরিবের নামাজ পড়ছি, একাই একামত দিয়ে, একাই আজান দিয়ে, একাই জামাতে নামাজ পড়ছি মসজিদে। এই মসজিদে লোক না। ওই যে মসজিদ, জানলার থেকে তাকায় দেখি নিচে মাঠের মধ্যে কাজ করতেছে, মাল কাজ মারে মুসলমান, কিন্তু ওই মসজিদে লোক নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বানায় বলতেছি না। ওই যে জাবির বসে আছে, কোথায় দেখলাম? কই গেছে জাবির? এখানে বসেছিল একটু আগে। কই এরা গেছে কোথায়? আমার এগুলা মামা তো ভাইটা, এরা গেছে কোথায়? শালা সম্বন্ধীরা। হ্যাঁ, ওকে বাড়ির থেকে ডাকে নিয়ে আসছে, আয় ভাইয়া আয়। পরে ওকে পিছনে দাঁড় করায় নামাজ পড়ছে এই মসজিদে। ভালো করে বোঝেন, ওয়াত্তাবা হাওয়া। 4 নম্বর অপরাধ কি? মন পছন্দ জিন্দেগি। আমার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করি, যতটুকু টানে না ততটুকু ইসলাম পালন করি না। ঠিক না? বাচ্চাকে মারতেছে সকাল 8টার সময়, জিজ্ঞাসা করছে বাবা এত বাচ্চাকে মারেন কেন? বলে মারবে না মানে। একটা প্রাইভেট, যেই স্যার লোকই নাই না, বাসে মাত্র 8টা ক্লাস করে, অনেক জোরাজুরি করে 3000 টাকা দিয়ে প্রাইভেটে দিচ্ছি, বদমাইশ, 8টার সময় ঘুম ভাঙে না, মার বেদম মার। মা মারতেছে, বাচ্চা পাগলের মতো কাঁদতেছে। এই মা 4টা ক্লাস 8টা ক্লাস মিস করে জন্য সন্তানকে মারে, কিন্তু বাড়ির থেকে ফজরের নামাজে 2 বছর হলো একদিনও ফজরের জামাতে যায় নাই, এমনকি ঈদের দিনও ফজরের নামাজে যায় নাই। বাপ মা কিচ্ছু বলে না, এরকম পিতা মাতাতে ঘরে না। ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টা অপরাধ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিছে, শয়তানের অনুগামী হয়ে গেছে। 3 নম্বরে ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিছু বোঝে না। বলে ধান কাটার সময় এখন পরে নামাজ পড়া যাবে,
এখন মাঠে অনেক কাজ, এই জন্য নামাজ বাদ দিয়ে দেয়। আর 4 নম্বরে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি গঠন করে। আল্লাহ বলছেন সমস্যা নাই, আমি তাদের ব্যাপারে এবার আমার সিদ্ধান্তটা জানাতে চাই। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহর কাছে তাদের উদাহরণ হচ্ছে কুত্তার মতো। আরে কিসের ঠিক? আপনার ঠিক বলাতে আর না বলাতে কি যায় আসে? আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহর কাছে তাদের উদাহরণ কুকুরের মতো। মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, যদি আল্লাহ জবান দিয়ে থাকে কার মতো? যারা বলেন না আর একটা চান্স দিলাম, বলেন কার মতো? নিশ্চয় চিন্তা করছেন কুত্তা খুব খারাপ প্রাণী, নোংরা প্রাণী, এই জন্য আল্লাহ কুত্তার উদাহরণ দিছে, তাই না? জি না। আমার মা বোনেরা খেয়াল করেন, অনেক কুকুর তো এরকম আছে, ওই কুকুর তো মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার নিজের প্রমাণ আছে। আমি চায়ের দোকানে ঢাকায় বাসার থেকে নেমে চা খেতে বসছি, বসার পরে চায়ের কাপ হাতে নিছি, আর আমি দেখছি উপরে তাকায় অনেক বিস্কুট ঝুলতেছে। ওর মধ্যে থেকে একটা বিস্কুট বলছে দেন তো, এনার্জি বিস্কুট, প্যাকেটের দাম কত? 5 টাকা না? কয় পিস থাকে? জি না, বহুত দিন আগে 4 পিস বাদ দিছে, 3 পিস খাননি অনেক দিন, জানেন না আপনি? 3 পিস বিস্কুট, ওর মধ্যে একটা বিস্কুট ছিঁড়ে নিয়ে কেবল ডুবাইছি বিস্কুটটা চায়ের মধ্যে। এমন সময় দেখি এক লোক এসে, সাইফুল্লাহ ভাই আপনি এখানে? ওই চিন্তা করছে, হাই হাই মোবাইলের বক্তা সামনে কিভাবে আসছে। বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বললাম ভাই অবাক হচ্ছেন কেন? এখানেই তো আমার বাড়ি, আমি এখানেই থাকি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে তার সাথে আমার কথোপকথন, এই কথোপকথনে আমার 7-8-10 সেকেন্ড চলে গেছে। চায়ের মধ্যে বিস্কুট চুবানো, এবার উঠায় মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই না বিস্কুট নিচে পড়ে গেছে, পাশে ছিল একটা কুকুর, দেখে ওই কুকুর উঠে চলে আসছে এই জায়গায়। আসার পরে 3 সেকেন্ডের মধ্যে সাপ। বাকি আমার কাছে যে সোয়া 2টা বিস্কুট ছিল ওইগুলা কোনো রকম খাইয়ে টাইয়ে আমি চলে গেছি। পরের দিন আবার ওই চায়ের দোকানে আসছি, আসতে দেরি নাই, দেখি একটা কুকুর লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে কেমন কেমন আমার কাছে করছে। আমি দোকানদারকে বললাম, এই কুত্তা এরকম করে কেন? বলছে হুজুর গতকালকে আপনি যে একটা বিস্কুট খাওয়াইছিলেন। আমি বললাম কই, আমি বিস্কুট খাওয়াইছি? বিস্কুটটা আমি খাওয়াইনি, বিস্কুট তো আমার অনিচ্ছাতে পড়ে গেছিল। বলে ওই যে গতকালকে খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতায় আজকে লেজ নামায়া মাথা নামায় আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছি। অনেক মানুষ আপনি এরকম খুঁজে পাবেন, তার সারা জীবন উপকার করছেন, হাওলাত দিছেন, তার কল্যাণে আসছেন, কিন্তু আপনার যখন বিপদ কৃতজ্ঞতা আদায় করে না, উল্টা আরো বাঁশ দেয়, ঠিক কিনা? কুকুরের থেকে ওরা নিকৃষ্ট। আল্লাহ তাহলে কেন বললেন যে তাদের উদাহরণ কুকুরের মতো? কথা আমার শেষের দিকে, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। আরবিতে লাহাস শব্দের অর্থ হচ্ছে পিপাসার্থ। পিপাসা যখন পায় কুত্তার তখন জিহ্বা বের হয়। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপায় দাও না, কিন্তু কেউ যদি কুকুরের পিঠে বোঝা চাপায় দেয় বা না দেয়, পিপাসার্থ হলে কুকুরের জিহ্বা বের হবে, কি শীতে কি গরমে। কুকুরকে আল্লাহ বুঝাচ্ছেন অস্থির প্রাণী, সে কখনো স্থির থাকতে পারে না। দেখবেন রাত্রেবেলা শুয়ে আছে, কেউ কোনো ডিস্টার্ব করে না, শুট করে তাও কান নড়তেছে, লেজ নড়তেছে, আছে কিনা? আমার আল্লাহ বলতেছেন যদি তুমি ফানসালাখা মিনহা, আল্লাহর আয়াত জানার পরেও, বিধান জানার পরেও মুখ ঘুরায় নাও, শয়তান যদি তোমার অনুগামী হয়, দুনিয়াদার নিরেট তুমি যদি হয়ে যাও, হালাল হারামের বিবেচনা করো না, আর যদি তোমার মন পছন্দ জিন্দেগি গঠন করো, আমি আল্লাহ বললাম তোমার চরিত্র কুকুরের চরিত্রের সাথে আল্লাহ মিল করে দিবেন। দুনিয়ার সব হবে হয়তো, কিন্তু দুনিয়াও তোমার শান্তির স্থিরতার হবে না, তোমার পিপাসা দুনিয়াতেও মিটবে না, কিয়ামতের দিনে যাওয়ার পরেও তোমার কখনো শান্তি হবে না। একটু হিসাব মিলায় দেখেন আমাদের জীবনগুলো এখন স্থির না অস্থির? আমি হুজুর সহ
চাই চাই আরো চাই, আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন এই চরিত্রটা কুকুরের। এখন যদি আমাদের জীবন অস্থির হয় তাহলে হিসাব মিলাতে হবে, এই 4টা অপরাধের কোনো একটা অপরাধ আমার ভিতরে আছে, নচেত আমার অন্তর তো তাতমাইন হওয়ার কথা, আমার অন্তর তো ঠান্ডা হয় না, ঠিক কিনা? আমার মা বোনেরা যারা আসছেন তাদের কাছে এই জন্য বলবো, নিজেরা হিসাব করে মিলান। সংসার তো অনেক করলেন, বাড়িঘর তো অনেক করলেন, প্রত্যেক দিন হিসাব করেন, নামাজের ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন। এখনো গোয়াল তোলা হয় নাই, এখনো গরু বাছর দেখা হয় নাই, এই করতে করতে আসর কাজা করে দেয়, মাগরিব কাজা করে দেয়, এসার সময় একবারে ঠক করে বসে পড়ে নামাজ পড়তে শুরু করে। নামাজ পড়ে কিন্তু একসাথে 3 ওয়াক্ত আছে কিনা? কাজের অজুহাত দেয়, নানান অজুহাত দেয়, বলে মহিলা মানুষ বাইরে যাওয়াই লাগে, যার সাথে দেখা করার বিধান নাই তার সাথে দেখা করে আড্ডা দেয়। মা বোনেরা এই জন্য বলবো, নবীজি বলছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ। সালাদটা যদি ওয়াক্ত মতো পড়ে, সিয়ামটা যদি ঠিক মতো আদায় করে, স্বামীর বৈধ নির্দেশগুলা মেনে যদি চলে, আর নিজের আব্রুর হেফাজত যদি করে, আল্লাহ নবী বলছেন যেই জান্নাত দিয়ে ইচ্ছা সেই জান্নাত দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। সব করতে রাজি, কিন্তু স্বামীর কথা শুনতে ভালো লাগে না, ঠিক না? বাপরে, 1 বোতল খালি একটুখানি আনতে ভুলে গেছে, মাথার চুলের তেল 22 আইটেম আনছে, কিন্তু কেবলমাত্র অল্প একটু আনতে পারেনি নারিকেলের তেল, বলে তোমার সাথে 20 বছরের সংসার করে কি পাচ্ছি, আছে না? একবারে উড়ায় দিছে, সব উড়ায় দিছে, আর কিচ্ছু পাইনি, ঠিক না? শাড়ির রংটা খালি পছন্দ হয়নি, বলছে এল্লা শাড়ি ফকির নিউ পরে না, আছে না? স্বামীকে কষ্ট দেয়, অত্যাচার করে, অন্যরকম আচরণ করে, এইটা কোনো নারীর ক্যারেক্টার হতে পারে না। আল্লাহ নবী বলছেন আমি সিজদা করার অনুমতি দুনিয়ার কাউকে দিচ্ছি না, সিজদা করার আল্লাহ ছাড়া অনুমতি থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতেন না। স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্ব হতো স্বামীকে সিজদা করা। আল্লাহু আকবার, এত বড় নির্দেশনা। তবে উল্টা স্বামীও কিছু আছে, আছে না ভাই? উনি দুনিয়ার কোথাও হাত চলায় না, কিন্তু বউ দেখলে ওনার হাত সুরসুর করে, আছে না? যেই স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে, ওর থেকে বড় নিকৃষ্ট অধম পুরুষ এই পৃথিবীতে নাই। বলে আমার রাগ হয়, আরে কিসের রাগ হয়? আপনার ভুয়া রাগ। আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু আপনি ইচ্ছা করে করেন না। বলে হুজুর প্রমাণ দেন। দিব প্রমাণ, দিব প্রমাণ। স্বামী স্ত্রীর গন্ডগোল, ফাটাফাটি, যুদ্ধ, মনে হচ্ছে এখনই 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে, এরকম। কেউ কাউকে দেখতে পারতেছে না, ওরে করা অবস্থায়। এমন সময় দরজায় কে যেন এসে ডাক দিছে, টুক 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 টুক। চিন্তা করছে আসার সময় পাইনি, কে আসছে রে? একবারের বদলে আবার 3বার ডাকতেছে, খালি যাই। পিক আপ নিয়ে গেছে, বইয়ের উপরে যেগুলা রাগ ওগুলা রাগ, আবার দরজার বাইরের রাগ, 3বারের ডাকার রাগ, সব মিলে দরজা যেই খুলছে, খুলে দেখে এলাকার এমপি সাহেব। ভাই আপনি বলে আসবেন না, এই সময় চলে আসেন, এই দেখো দেখো এমপি সাহেব এসে গেছে, নাস্তা দাও, বসা। আপনি না একটু আগে 3য় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, এমপি দেখে আপনি ফুস কে কথা বলেন? তার মানে আপনি আপনার রাগ চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন, করেন না, এটা শয়তান এবং আপনার ভণ্ডামো। এই করে যদি আপনি স্ত্রীকে গালাগালি করেন, স্ত্রীর সাথে সব গরম দেখান, এটা ঠিক নয়। আল্লাহর কাছে আর স্ত্রীর কাছে মাপ চাই নেবেন, তাছাড়া কবরে যায় বাম্বু ডবল হয়ে যাবে। আপনি পরের বেটিকে নিয়ে এসে ঘরের মধ্যে শাসন করেন, হ্যাঁ? আপনার বেটিকে যেখানে বিয়ে দিচ্ছেন ওখানে যদি বাম্বু ফটাস করা হয়, কেমন লাগে? সহ্য করতে পারবেন তো না? নাকি বলবেন যে জামাই শোনো একটু মারো, কিন্তু আমি কিন্তু বউকে যেহেতু মারি, তুমি একটু মারো বাবা, শুনলাম তুমি মারোই না, আমার মনটা ভালো লাগে না, আছে নাকি এরকম কোনো? বলো তাহলে বউয়ের সাথে আপনি কেন খারাপ কথা বলেন? কথায় কথায় ময়াকার গয়ে দীর্ঘই। বানান করে দিব? এই বাচ্চা বানান পারো বাবা? বানান করবো, বানান। বাবা, মানুষের যার সাথে আপনি রাত্রে শোন থাকেন, তাকে আপনি এরকম করে গালাগালি করেন, এত সোজা না হিজাব, এত সোজা না হিজাব। এই জন্য স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, একটা পারস্পরিক বোঝাপড়া, এটা বেহেশতের পরিবেশ, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আপনাদেরকে বলবো নামাজটা ঠিক মতো আদায় করবেন, আর 1 ওয়াক্ত নামাজ কাজা করে আরেক ওয়াক্তে কখনো পার করবেন না। পর্দাটা ঠিকঠাক মতো রাখেন, আর কোরআন তেলাওয়াতের জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করে নেন। দুনিয়া একদিক, আপনি একদিক। একটা ওজিফার বই নেন,
একটা মেয়ের প্র্যাকটিক্যাল লাইফে কিছু ওজিফা লাগবে, নামাজের পরে আপনি দোয়া তাসবিহ পড়বেন, ফজরের পরে কি পড়বেন, মাগরিবের পরে কি করবেন। বাড়িতে এমনি বরকত হয় না, এগুলো ওজিফা আমল, এইগুলার দ্বারা আল্লাহ বাড়িতে বরকত দেন। শেষ আয়াতে কারিমা আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবীজি আপনি এই গল্পটা বলেন, এই ঘটনাটা জানান, এমনি এমনি দেওয়া হয় নাই। আশা করা যায় এই গল্পটা তেগরের মানুষ যখন শুনবে ওরা বাড়িতে যে চিন্তা করবে যে আল্লাহ রব্বুল আমিন চাইলে ইজ্জত দিতে পারেন, কিন্তু রব্বুল আমিনের কথার পর খেলাপ করে আমি নিজেই নিজের ইজ্জত হারায় ফেলছি কিনা। আল্লাহ শেষ করতেছেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে তাদের কাছে এই কথা এফেক্ট ফেলবে না যারা আল্লাহর আয়াত মানে না, বলা না বলা তাদের কাছে সমান। আল্লাহ বলছেন আর তারা নিজেরা নিজেদের জন্য জুলুমকারী। আজকে শপথ নিয়ে যেতে হবে, আমরা কি আল্লাহর কথা শোনার লোক নাকি আল্লাহর কথা বাদ দেওয়ার লোক? শোনার লোক না বাদ দেওয়ার লোক? বাদ দেওয়ার লোক না শোনার লোক? যদি শোনার লোক হয় তাহলে বাড়িতে যাই চিন্তা করবেন যে আজকে আমরা যে আলোচনাটা শুনলাম, কুরআনুল কারীম থেকে 2 ঘন্টা বসে থাকলাম, আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন যে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় তারা চিন্তা করবে যে আল্লাহ, আমি কি আল্লাহর কোনো বিধান জানার পরেও অস্বীকার করতেছি কিনা? আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে মুখ ফিরাই নিছি কিনা? শয়তানকে আমার পিছে লেগে গেছে কিনা? আল্লাহর হালাল হারামকে আমি মানতেছি না মানতেছি না? আল্লাহ যদি আমরা এটা চিন্তা করি, আজকের মাহফিল সফল, আয়োজন সফল, আজকে আমাদের আশা বসাও সফল। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আয়োজনে যা ইন্তজাম হয়েছে, যা খরচ হয়েছে, যারা এসেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।